মাইয়া কফি বানাইতে জানো? হ্যাঁ বেশ, তা কেমন বানাইতে জানো দেখেন একটু। 10 কাপ কফি বানায় ফেলাও, ঠিক আছে? তখন 3টা চিনি ছাড়া। 10 কাপ কেন, 12 কাপ বানাতে বলো। 12 কাপ? আর 2 কাপ কে খাইবো? তুমি আর আমি, আমরা দুজন কি কফি খাবো না? খামু তো, এবারে ফেস টু ফেস বইসা। এই যে মাইয়া, আমাকে যে এই জন্য তুই কফি বানাবা, সেই কফিতে একটু চিনি আর একটু দুধ আর একটু কফি বেশি করে ভালো করে গাইডটা তোমার বানায়, ঠিক আছে? কফি বানানো হয়ে গেলে ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে ভালো করে ধুয়ে নেবে, কেমন? আর মাছ মাংস ধোয়া হয়ে গেলে সবজিগুলো সুন্দর করে কাইটা রাখবা, আর যেটা না পারবা তুমি আমার জিগাবা, ঠিক আছে? শোনো মাইয়া, অসপাড়াগার মাইয়া তো, এই শহরের আদব কায়দা তুমি জানো না। আমরা যা কমু সেইভাবে চলবে, ঠিক আছে? কি বিষ্ণুবাবু, জ্ঞান বিতরণ করা শেষ হয়েছে? না সোহাগ, তুই ওখান থেকে এসেই সোজা রান্নাঘরে কাজে লেগে পড়েছিস। দেখ, একদিক দিয়ে ভালো করেছিস, সূর্যর বিয়ে, এত কাজ, লোকের অভাব, তুই আসাতে আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছি। আর বিষ্ণুবাবু, তুমি বেশি মাতব্বরি না করে ওর কাছ থেকে কিছু রান্না শিখে রেখো। ও কিন্তু দারুণ রান্না করে। আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন নিজের হাতে এত এত খাবার, দারুণ দারুণ সব খাবার তৈরি করে আমাদের খাইয়েছিল। হ্যাঁ, বড় সাহেব এটা কি করলো? একবার পেস্টিজে গ্যামাক্সিন মেরে দিল তো। এই কি বলছিস বিষ্ণু? না কিছু না। না কিছু না। আচ্ছা, তুই তো এসেই কাজে লেগে পড়েছিস, খেয়েছিস কিছু? আমি খেয়ে নেব। তুই কত খেয়ে নিবি আমার জানা আছে। এই বিষ্ণু, ওর খাবারের ব্যবস্থা করতো। কথা হোক, আপনি ব্যস্ত হবেন না, আমি বলছি তো খেয়ে। না না, ব্যস্ত তো হতেই হবে। বিষ্ণু আর টিয়া দুজনকেই বলছি, ওর কিন্তু দেখাশোনা করবে ঠিক করে। কাকু দেবো, আপনি ব্যস্ত হবেন না, আমি সব করে নিতেছি। আচ্ছা একটা কথা, আমি তো সবাইকেই নিমন্ত্রণ করেছিলাম, তুই আর গোপাল এসছিস, দিম্মা আসেনি, তোর বোনেরা আসেনি কেন? আমার বোনেদের দুজনেরই পরীক্ষা, সেজন্য দিম্মা ওদের সঙ্গেই আছে, ওরা আসতে পারবে না। ও জায়গা খেয়ে নিস কিন্তু। এই যে মাইয়া, বড় সাহেব তো খুব সুনাম সুনাম করে গেল রান্নার। হ্যাঁ মনে রাখো, এই বাড়ির চিফ শেফ কিন্তু আমি। হ্যাঁ, এর আগে ছিলাম বলিউডে, শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, কে কে না খাইছে আমার হাতের রান্না। কিছু চিন্তা করে না, আমি সব শিখাই দেবো। হ্যাঁ, কিন্তু ওই বড় সাহেব যে রান্নাগুলো তোমার হাতে খাইতে পছন্দ করছে, এইগুলা কিন্তু তুমি আমার শিখাই দেবে, ঠিক আছে? মন থেকে জানো। বলছি, উনি কি আপনার স্ত্রী? কি বললে? না, আসলে বানাইতে চাই, ধরাইতে না। রূপা রূপা রূপা, আমি আর করবো না, আমি সত্যি বলছি, আমি আর করবো। ওরা বাবা রে বাবা, ওরা বাবা, ওরা বাবা, আমি আমার লাগছে, সত্যি বলছি, রূপা শেষ করে দিব। রূপা কই? রূপা নেই তো। আরে সে কি, এত লেট হয়ে গেছে? পুজো টুজো সব শেষ হয়ে গেল নাকি? এ বাবা, এ তো ভীষণ গন্ডগোল হয়ে গেল। রূপা তো আবার ছাল ছাড়িয়ে নেবে। কি গন্ডগোল করে ফেললাম আমি। আমি কি করি এখন? কোথায় যাই? কি আমি টয়লেটে নিয়ে লুকিয়ে থাকি। কে কে? দরজা খোলো। রূপা এসে গেছে, এবার আমি কি করব? আমি তো পুরো কেস খেয়ে গেলাম। দরজাটা খোলো। আই এম সরি, প্লিজ রূপা, রিয়েলি আই এম সরি। এরকম ভুল আর কোনোদিন করবো না, কখনো করবো না, সত্যি বলছি রূপা। এইবারটা ছেড়ে দাও প্লিজ, ফরগিভ মি প্লিজ রূপা। আগে বেরো তো, তারপরে দেখছি আমি। আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। বাবারে মারে, আকে একটু রক্ষা করো, এই নিষ্পাপ সন্তানটাকে দেখে রেখো। মানে এরপর তো রূপা আমার ছাল ছাড়িয়ে নেবে। আমি যে কি করি, আমি জানি না আমার কি হবে। এই, তুমি ভালোই ভালোই বেরোবে নাকি আমি দরজাটা ভাঙবো? আমি আসছি রূপা, আমি আসছি আসছি আমি।
প্লিজ রূপা আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমি এরকম ভুল আর কখনো করবো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও রূপা। ওঠো ওঠো বলছি। ক্ষমা ক্ষমা তোমাকে আমি করছি, দাঁড়াও। একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিকভাবে করতে পারলে না। সার্থক, আমি না তোমাকে আর টলারেট করতে পারছি না, জাস্ট পারছি না। এবার আমাকে একটা হার্ড ডিসিশন নিতেই হবে। I just can't tolerate you. রূপা রূপা রূপ বাপের বাড়ি না পাঠিয়ে দেয়। তোমরা কতদিন ধরে কাজ করছো কর্তাবাবুর বাড়িতে? হ্যাঁ ভাই, ভাড়ার ঘরটা এত নোংরা, এখানে কত কাজের জিনিস থাকে। কর্তাবাবুর ছেলের বিয়ে বলে কথা, ঘরদোরটার এই অবস্থা। একটু ঘরদোরটা গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো। তুমি এখানে? বাহ, কফি বানাচ্ছ? ভালো ভালো। তা সূর্যর বিয়ের কথা শুনে আগে ভাগেই একেবারে নেমন্তন্ন খেতে চলে এসেছো? হ্যাঁ, ভালো। তা তোমরা কফি বানাতে জানো? মানে গ্রামের দিককার লোকেরা তো এরকম কফি টফি গোড়া খায় না। তা তুমি বানাতে পারো বলছো তাহলে? তো দেখি কেমন বানাচ্ছ, এক কাপ দাও দেখি, চিনি ছাড়া। হ্যাঁ, বাহ, ফাটাফাটি বানিয়েছে তো। এই বলছি, তোরা ওকে বলেছিস যে এ বাড়ির আমি কে? আমি জানি তো, আপনি তো জামাই বাবু। জামাইবাবু জানো? বাহ, খুব ভালো খুব ভালো। শোনো, একটা কথা তুমি মাথায় রেখো। হ্যাঁ, কি যেন নাম তোমার? সোহাগ। সোহাগ, রাইট, ভেরি নাইস ভেরি নাইস। একটা কথা মাথায় রেখো সোহাগ, এই গ্রাম আর শহর এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই ওই গ্রামের গাঁইয়াপনা আমরা একেবারেই বরদাস্ত করবো না। হ্যাঁ, বলে রাখলাম, এটা মাথায় রেখো। আরেক কাপ দাও তো, চিনি ছাড়া। মাঝে মাঝে আমি 2 কাপ খাই। গায়ে মানে না আপনি মোড়ল, এবারে জামাই কোনো কমবেন না। এক তো বউয়ের ভয় পায়, দ্বিতীয়ত ষাট বউয়ের আশা। বলছি কফিগুলো সব হয়ে গেছে, আমি দিয়ে আসবো? না না, আমি নিয়ে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, কতবার কইছি না ছোট সাহেবের কফি আমি নিয়ে যাবো? ছোট সাহেব কারো হাতে কফি খাইতে পছন্দ করে না। দাঁড়া, সোহাগ, 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 বলছি শহরে এসে কানের মাথাটা কি খেয়ে ফেলেছো একেবারে? সেই কখন থেকে তোমার সোহাগ সোহাগ বলে ডেকেই যাচ্ছি, তুমি শুনতে পাচ্ছিলে না? হ্যাঁ, কি ব্যাপারটা কি বলো তো? না না, আমি একদম শুনতে পাইনি। শুনতে পাওনি? হ্যাঁ, তাহলে কি আমি মনে মনে ডাকতাম সোহাগ সোহাগ বলে? হতে পারে, হতেই পারে। যাকে সোহাগ, বলছি যে কথাটা বলার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তুমি সবসময় আমার আশেপাশে থাকবে, বুঝতে পারলে? আমি যখন যেটা অর্ডার করব তুমি তখনই সেই কাজটা করে ফেলবে, বুঝেছ? বাহ, রূপা তো আমায় সোহাগকে ডাকার জন্য বলেছিল, হয়তো সেটাই বলতে ভুলে গেছিলাম। সোহাগ, বলছি যে ওই আমার বউ রূপা,
তুমি ওকে চেনো? বাহ, ও তোমায় ডাকছে, তাড়াতাড়ি ওর কাছে যাও। ঠিক আছে। quick। আরে করছো কি? এক্ষুনি ডাকছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, কোন দিকে? এই দেখো, ওইদিকে ওইদিকে। বাড়ির জিওগ্রাফি বোঝাবো এখন তোমাদের আমি? হ্যাঁ, উফ। ভাগ্যিস ঠিক টাইম মতো মনে পড়ে গেছিল যে রূপা সোহাগকে ডেকেছে। আমি তো পুরো ভুলেই মেরে দিয়েছিলাম। বিষ্টু, বিষ্টু, বিষ্টু। হ্যাঁ, জামাই সাহেব ডাকতেছিলেন? ডাকছিলাম, আর তুমি যে শুনতে পেয়েছো এটা দেখে আমার খুব ভালো লাগছে। তা এখন ডাকবো না তো কি করব বলো? হ্যাঁ, ব্রেকফাস্ট আর লাঞ্চ এই দুটো কি আমরা একসঙ্গে করব? না, হটিয়া কইতেছি একা একা কাম করবি? হ্যাঁ, ওই মায়াটা কই? সোহাগ দেখলে না, ঠাকুর ঘর থেকে সব ভারী ভারী বাসন কোসন নামিয়ে মাজতে বসেছে। মায়াটা কিন্তু দুরন্ধর পলিটিশিয়ান, বুঝছস? বড় সাহেবের মন পাওয়ার জন্য জান লড়াইতেছে। সে যতই জান লড়াক, ম্যাডামের মন কি আর স্যারের মতো নরম? ঠিক কইছিস, ম্যাডামের মনটা একেবারে পাথরের মতো শক্ত, একেবারে তোর মতো। কত চেষ্টা করি, তুই দিস এবার। বাহ 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 বাহ, হ্যাঁ, কাজে ফাঁকি দিয়ে এখানে আড্ডা মারা শুরু করে দিয়েছে। হ্যাঁ, না না জামাই সাহেব, এই যে অমলেটটা কি করে ফ্লাপি করতে হয় আমি ওরে এইটাই শিখাইতেছিলাম, বুঝলেন? আরিয়ান ব্রো বুঝলেন নাই না, শাহরুখের পোলা আমার তুই ফ্লাপি অমলেট খেতেছি, কি ভালোবাসতো, এটা কি করে ঘুমার। রাখো তোমার আরিয়ান ব্রো, কি করেছে। আমি অমলেট খাবো না আজকে। আমি ওই কি যেন হয় বেশ, ফুলো ফুলো ডিম দেওয়া থাকে, তাতে একটু চিকেনের কুচিও থাকে, মোগলাই। আমি মোগলাই পরোটা খাবো। শোনো, তাড়াতাড়ি করো, কুইক কুইক। আমার অনেক কাজ আছে, আমার কিন্তু এরকম সারাদিন দিলে চলবে না। মোগলাই পরোটা, হ্যাঁ, কুইক। মোগলাই পরোটা খাইবেন? যা বলেছো, তাড়াতাড়ি ময়দাটা মেখে ফেলো, এসে না হলে আবার হম্বি তম্বি জুড়ে দেবে। হ্যাঁ, ওই একটা কামই তো পারে, আর কি পারে? হ্যাঁ, ময়দা দাঁড়ায় আবার কে উপরে তুলে রাখলো কদি। টিয়া তুই আসি তো, হাম কর দেতে হে। এত উঁচুতে একা একা পারতে পারবে? একটা তো তুল নিলেও পারতো। কি সর্বনাশ! পড়ে গেছি, পুরে তারা গেছে গা। পড়ে গেলে কি করে? দেখি তুমি পড়ে গেলে নাকি? ওরে, ও পড়ে গেছে, যা। তুমি ওর গায়ে গেলা যে? হ্যাঁ, কইতেছি উঠতে পারবে নাকি? বিজ্ঞান আড্ডি মাড্ডি ভাঙছে। চল তাড়াতাড়ি করে তুলে নিয়ে আয়। ওঠো, আস্তে আস্তে আস্তে। কি বাবা, কি হয়েছে তোমার? আস্তে আস্তে, তুমিও আবার তোমার বাবার মতো হরকায় না যাও। হ্যাঁ, ধীরে ধীরে আসো। ওঠো 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 ওঠো। এই তো হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে না? আস্তে আস্তে আস্তে। কি রে, কি হয়েছে? হ্যাঁ, তো তুই এরকম ভূতের মতো আটা মেখে কি করছিস? পড়ে গেছিলাম, হাঁটা না ময়দা, ওই পারতে গেছি, হরকায় পড়ে গেছি, আমার সঙ্গে সঙ্গে উনিও পড়ে গেছে। সে কি? এই শখ শখ, তোর বাবাকে হাসপাতালে নিয়ে যা, দেখ কি হচ্ছে, দেখতে হবে তো নাকি? আরে তাড়াতাড়ি কর। না কর্তাবাবু, হাসপাতালে যেতে হবে না, আমি ঠিক হয়ে যাব। আরে কি আশ্চর্য! সোহাগ, তোর বাবাকে নিয়ে যা, যা, হাসপাতালে নিয়ে যেতে হবে, তুই সঙ্গে যা। এই তুমি এমনি যেতে পারবে না, অ্যাম্বুলেন্স রাখতে হবে। কর্তাবাবু, আপনি ব্যস্ত হবেন না, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই বিষ্টু, তুই সঙ্গে যা, যা 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 যা, ধর, সাবধান। চলো চলো, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। সাবধানে, সাবধানে। হয়েছে হয়েছে, ছাড় এবার, আমাকে একটু উঠতে দে। উঠতে দে মানে?
কোথায় উঠবে তুমি? ডাক্তারবাবু তো বললেন বাবা তোমার বিশ্রাম করতে। তুমি বিশ্রাম করবে, কোথাও যাবে না। তা কি হয় রে মা, বিয়ে বাড়িতে এসেছি কাজ করতে, এখানে এসে শুয়ে থাকলে চলে? খুব চলে। তুমি কোনো কাজ করবে না গোপাল, তোমার পুরো বিশ্রামের দরকার। বিশ্রাম নাও, সুস্থ হও, তারপর দেখা যাবে। সোহাগ, তোর কোনো কিছু দরকার হলে কিন্তু আমাকে বলবি, হুম? লজ্জা পাবি না আর দ্বিধাবোধ করবি না, ঠিক আছে? ঠিক আছে। সাবধানে দেখছি। সত্যি রে মা, কর্তাবাবুর মতো মানুষ হয় না। ঠিক বলেছ, কর্তাবাবুর মনটা না সত্যি খুব ভালো। জানো তো বাবা, আমি না ভেবেছি কালকে বাড়ির সদর দরজায় একটু আলপনা দেব। কর্তাবাবু তোকে আলপনা দিতে বলেছে বুঝি? না না, উনি বলেননি। আমি ভাবছিলাম বাড়িতে বিয়ে, এখন একটু আলপনা না থাকলে কেমন ন্যাড়া ন্যাড়া লাগে না। আমি তাই ভেবেছি কাল সকাল সকাল উঠে সদর দরজায় একটু আলপনা দেব। দিস মা, দিস, দেখবি কর্তাবাবু খুব খুশি হবে। ঠিক আছে, আপাতত তুমি চুপটি করে ঘুমিয়ে পড়ো তো, আমি যাই, আমার অনেক কাজ আছে। এসো শুয়ে পড়ো দেখি, পাটা তোলো। তোমার মহানুভবতার এক্সাম্পল আর কত দেখবো বলো তো? গড নোজ হাউ মেনি। মহানুভবতা? অফকোর্স মহানুভবতা। একটা 2 টাকার কাজের লোককে নিজের গাড়িতে করে হসপিটালে পৌঁছে দিয়ে এলে, এটা মহানুভবতা নয়? না, এটা মনুষ্যত্ব, মানবিকতা আর দায়বদ্ধতা। ইন্দ্র প্লিজ প্লিজ, এইসব ভারী ভারী শব্দ না আমার এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে না, জাস্ট করছে না। এনিওয়েজ, গাড়িটা আসলেই ওয়ার্কশপে পাঠাবে, আর ওয়ার্কশপে ফোন করে বলবে যাতে ওরা গাড়ির বাইরেটার ভেতরটা খুব ভালো করে ধোয়, পরিষ্কার করে, একটুও যাতে ধুলো ময়লা না থাকে। ওকে? আমি গোপালকে আমার গাড়ি করে হাসপাতালে পাঠিয়েছিলাম বলে গাড়িটা অস্পৃশ্য হয়ে গেল। অথচ ভেবে দেখো ময়ূরাক্ষী, ঘরে বলো বাইরে বলো, আমরা কিন্তু সম্পূর্ণভাবে ওদের ওপরেই নির্ভরশীল। ওদের এত নিচু করে দেখানোটা কি ঠিক হচ্ছে? কি জানো ইন্দ্র, জুতো যতই দামি হোক না কেন, ওটা কিন্তু আমরা পায়ে পরি, মাথায় নিয়ে ঘুরি না। আচ্ছা, ওই সিলভার স্পুন থেকে একটা মেল পাঠিয়েছিল, ওটা তুমি পড়েছো তো? না, এখনো দেখা হয়নি। ওটা তুমি এখনো দেখোনি? তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দেখছি। কি দেখছো? দেখো না, মেয়েটা কি সুন্দর আলপনা দিচ্ছে। ওকে কিন্তু কেউ কিচ্ছু বলেনি, ও সকাল থেকে উঠে মন দিয়ে কাজটা করে যাচ্ছে। এতক্ষণে মনে হচ্ছে বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে। আর আমাদের মেয়েদের দেখ, ভাইয়ের বিয়ে, কোনো আনন্দ নেই, কোনো উৎসাহ নেই, এখনো ঘুম থেকেই ওঠেনি। আর শোনো, তুমি নিজের মেয়ের সঙ্গে গাইয়া মেয়েটার তুলনা করছো। ওয়ার্কশপে ফোন করো, গাড়িটা এক্ষুনি ধুতে পাঠাও। আমাদের মেয়েদের দেখ, ভাইয়ের বিয়ে, কোনো আনন্দ নেই, কোনো উৎসাহ নেই, এখনো ঘুম থেকেই ওঠে। নেহা, নেহা, ওঠা, ওঠা বলছি। কি হচ্ছে মম? কি হয়েছে মম? কটা বাজে সে খেয়াল আছে?
সারাদিন খালি শুয়ে বসে ঘুমানো, বাড়িতে একটা বিয়ে, কোনো ইন্টারেস্ট নেই। তোমাদের দুই বোনের অ্যাটিটিউড দেখলে মনে হয় সূর্য যেন তোমাদের স্টেপ ব্রাদার। কোনো পার্টিসিপেশন নেই বিয়েতে। ননসেন্স। বাবা, মম হঠাৎ তো রেগে গেল কেন? ও, এবার বুঝেছি মম কেন এত ইরিটেটেড হয়ে আছে। গ্রাম থেকে এসে কাজ দেখানো না, দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা। সোহাগ, হ্যাঁ দিদি, আমার ঘরে একটু এসো তো, কাজ আছে। আসছি, একটু প্লিজ তাড়াতাড়ি আসবে। এই তো শেষ হয়ে এসছি, এটা শেষ করেই আসছি। আসবো? শোনো, এই জামাটা একটু আয়রন করে দাও ভালো করে। তুমি তুমি আয়রন করতে জানো তো? হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ইটস ভেরি ইজি, কাম অন, এসো। এটা হচ্ছে আয়রন, আমি সুইচ অন করে দিলাম, এবার একটু ভালো করে আয়রন করে দাও, ঠিক আছে? কি হলো? নেহা আবার ফোন করছে কেন? হ্যাঁ বল। দিদিয়া, তুই এক্ষুনি সোহাগকে ডেকে কিছু একটা কাজ দে, যাতে ওর সময় লাগে। কি? সোহাগকে কাজ দেব? কেন? আরে আমি ওকে একটা ড্রেস আয়রন করতে দিয়েছি, এবার তুই ওকে ডেকে কিছু একটা কাজ দে, যাতে ও আয়রনটা ছেড়ে তোর কাছে চলে যায়। তারপর ব্যাস ব্যাস, তারপরে আর বলতে হবে না, বাকিটা বুঝে গেছি। সোহাগ, সোহাগ। হ্যাঁ দিদি, আসছি এক্ষুনি।